এই কোরআনে নামাজের কথা বলে দিছেন, পর্দার কথা বলে দিছেন। এই কোরআনে আল্লাহ তাআলা যা যা বলেছেন সব সত্য বলছেন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال الله تعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله المولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريج. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف جاء بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আওয়াজ দিয়া মোহাব্বতের সাথে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله
صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حولی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله فردائے ہستی اگر چوزے بنور لا إله آزم بے فرد بینی نور الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما آخذه गुनहगार हो ऐ खालिक अकबर आखिदुह गुनहगार हो ऐ खालिक अकबर दिन रात करता हूँ दुआ हाथ उठाकर दिन रात करता हूँ दुआ हाथ उठाकर यसरब में जो है रौज़ा-ए तुर नूर पैगंबर यसरब में जो है रौज़ा-ए तुर नूर पैगंबर उस गैरों की जन्नत की ज़ियादत हो मुयस्सर उस गैरों की जन्नत की ज़ियादत हो मुयस्सर अल्हम्दुलिल्लाह हज़रत हालिमातुस सादिया রাদিয়াল্লাহু তাআলা আনহা জগন্নাথী মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত দিগার হযরত বুজুর্গ উলামা একরাম সামনে উপস্থিত দিনদার দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা ফাঁকে ফাঁকে বসা কচি কাচারা দাড়ি পাকা মুরব্বী আমার বাবাজিরা বাড়িতে অবস্থানরত মহিলা প্যান্ডেলে অথবা বিভিন্ন বাড়িতে ছাদে বসা অবলা সরলা আমার মা ও বোনেরা আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো মানুষ থেকে যাচাই করে বাছাই করে মনোনীত করে নির্বাচিত করে মদিনার এই মাহফিলে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করছেন। এই জন্য আমরা দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্বজগতের রহমতের কান্ডারি, বিশ্বজগতের রহমতের ভান্ডারি মুহাম্মদে আরবি সকলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে মোহাব্বত করে শেষ নবীর উম্মত করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা দিল থেকে আরও একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাইয়েরা আমার, মদিনার এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এই যে মাহফিলে আসছি, খুশি হয়েছেন কে? জোরে বলেন, খুশি হয়েছেন কে? নামাজ পড়লে খুশি হন কে? জোরে বলেন, নামাজ পড়লে খুশি হন কে? মাহফিলে আসলে খুশি হন কে? আরো জোরে বলেন, রোজা রাখলে খুশি হন কে? হজ করলে খুশি হন কে? যাকাত দিলে খুশি হন কে? মিথ্যা কথা বললে খুশি হন কে? পিছনের হেরা কি কয়? তাইলে আমরা যা কিছু করব একমাত্র কাকে খুশি করার জন্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, এই জন্য আমরা আসছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে না নিয়ে আসতেন, আমরা আসতে বলেন না, আমরা আসতে, আমার মতো আপনার মতো অনেক মানুষ বিভিন্ন জায়গায় দোকানপাটে বাড়িতে বাজার হাটে আছে না নাই? আছে না নাই? আছে। এই আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা পছন্দ করছেন, এই জন্য মদিনার মাহফিলে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে ভালো না বাসতেন, পছন্দ না করতেন, তাহলে আমি আপনিও আসতে পারতাম না। হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল। কি ভাই, হতে পারে কি পারে না? বলেন না, হতে পারে কি পারে না? হায়াতে লেখা কপালে কপালে মৃত্যু লেখা পায়। হায়াতে লেখা কপালে কপালে মৃত্যু লেখা পায়। যার যেখানে মরণ হবে সে সেখানে যায়। যার যেখানে মরণ হবে সে সেখানে যায়। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। চল মুসাফির বাদগাঠুরি বহু দূরে ঠিকানা, চল মুসাফির বাদগাঠুরি বহু দূরে ঠিকানা। আজ বে জানা কাল বে জানা, কবর আখের ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? কাগজ কাটকার গুড়ি বানাকার, কাগজ কাটকার গুড়ি বানাকার उड़ाता है आकाश में। कागज काटकर गुरी बनाकर उड़ाता है आकाश में। गुरी बेचारा क्या करेगा, रशी मौला के हाथ में। जोरे बोलें ठीक किना? ए আমার পানের ভাইরা, এ যুবক ভাইরা, এ দাড়ি পাকা মুরব্বী আমার বাবারা, বাড়িতে অবস্থানরত আমার মায়েরা, ও মা, আজকে আপনি জগন্নাথের বাসিন্দা। একদিন আপনি জগন্নাথিতে ছিলেন না, আপনি ছিলেন আপনার বাবার বাড়িতে। এই জগন্নাথের কোনো এক ছেলে আপনাকে বিবাহ কইরা এই গ্রামে নিয়ে আসছে। মা, যেদিন আপনি এই গ্রামে আসছেন, আপনাকে এক নজর দেখার জন্য এই গ্রামের মহিলারা হুমড়ি খেয়ে পড়েছে। আসো আসো, অমুক বাড়িতে নতুন বধূ আসছে, আসো আসো আমরা নতুন বধূকে দেখে আসি। কত মানুষ আপনাকে সালাম করেছে, কত মানুষ আপনাকে মিষ্টি খাইয়েছে, কত মানুষ আপনাকে শরবত খাইয়েছে, কত দামি দামি স্বর্ণ, কত কানের জিনিস, দামি দামি স্বর্ণ, দামি নেকলেস আপনার গলার মধ্যে ছিল। আহারে কত সম্মান আপনার ছিল। এ মা, কত মানুষ আপনাকে দেখতে আসছে।
আবার একদিন এমন সময় আসবে যেই বাড়িতে আপনি লাল টুকটুকে শাড়ি পরা বউ হইয়া যেই ঘরেতে ঢুকছিলেন, এমন একদিন আসবে ওই ঘর থেকে 5টা মার্কিন কাপড়, সাদা কাফনের কাপড় পরে আপনাকে বের হয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, এ মুরব্বী আমার বাবারা, হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল। এত নিষ্ঠুর হইেন না, এত নিষ্ঠুর ভালো না। মনকে আপনি বুঝান। আপনি যদি আজকে মইরা যান, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি ঘর বানাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাড়ি বানাইছেন, লক্ষ টাকা দামি খাটের মধ্যে আপনি ঘুমান, আপনার ঘরের মধ্যে এসি আছে, আপনার ঘরের মধ্যে কারেন্ট আছে, কারেন্ট চলে গেলে আবার আইপিএস আছে। কাল খোদা না কাজটা যদি কারেন্ট চলে যায়, আইপিএসটাও যদি নষ্ট হয়ে যায়, অন্ধকারে আপনি ঘরের মধ্যে থাকতে পারবেন না। মনকে আপনি বুঝেন, মনকে আপনি বুঝান। এই মন, মনে করেন আপনাকে একটা বাড়ির মধ্যে আলাদা রাখা হয়েছে, আশেপাশে আর কোনো বাড়ি নাই, এই ঘরের মধ্যে কোনো লাইন দেওয়া হবে না, কোনো কারেন্ট দেওয়া হবে না, কোনো মোমবাতি দেওয়া হবে না। ঘরের মধ্যে আপনাকে একা একা রাত যাপন করতে হবে। আশেপাশে কোনো মানুষ নাই, আপনার কাছে কোনো মোবাইল নাই, রাতের বেলা আপনি ওই ঘরের মধ্যে আপনি একা একা থাকবেন। এই চিন্তাটা যদি আপনি করেন, তাহলে এই যে মৃত্যুর চিন্তা আমার ভিতরে আপনার ভিতরে চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমার সন্তান, আপনার সন্তান, এলাকার মানুষ, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, সবাই আমাকে দেখতে আসবে, সবাই কান্নাকাটি করবে। মসজিদের মধ্যে ইমাম সাহেব মাইক দিয়ে আওয়াজ করে দিবে, একটি শোক সংবাদ, অমুক গ্রাম নির্বাসী অমুক মানুষ, ওই লোকটা মারা গেছে। আয় হায়, সবাই কান্নাকাটি করবে, আপনার স্ত্রীও কান্নাকাটি করবে, দাঁত লেগে যাবে, চোখের মধ্যে পানি দিবে, মাথার মধ্যে পানি দিবে, আবার তার হুঁশ ফিরে আসবে। সন্তানগুলা বাবা বাবা কইয়া কাঁদবে, মেয়েগুলা মা, মেয়েগুলা বাবা 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 বলে কাঁদবে। আয় হায়, সবাই শুধু কানবে। এলাকার মানুষ বললে কান্নাকাটি করার দরকার নাই, যেই গরম পড়ছে, দূরে কোনো আত্মীয় স্বজন আছে নাকি? থাকলে টেলিফোন লাগায়া দাও। আর যদি দূরে কোনো আত্মীয় স্বজন না থাকে, কতক্ষণ পরে কয়টার সময় তাকে জানাজা দেওয়া যায়? এই তোমরা চলে যাও কবরস্থানে কবর করার জন্য। এই দোস্ত, তোমরা চলে যাও কাফনের কাপড় আনার জন্য, তোমরা চলে যাও বাঁশ কাটার জন্য। আমার পানের ভাইয়েরা বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পেট ফুলে যাবে। অন্ধকার কবরে আমাকে আপনাকে একদিন থাকতে হবে, কবরের মধ্যে রাইখা নিয়ে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমার সঙ্গী সাথী হবে কাফন, কাফন, কাফন। জোরে বলেন ঠিক কিনা? কাফনের কাফন হইব আমার আপন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। জোরে বলেন ঠিক কিনা? সেই কবরে কি কেউ সাথী থাকবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সাথী থাকবে? বলেন, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকেই রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। জোরে বলেন ঠিক কিনা? মরতেন না আপনারা? এখনো যারা বাড়িতে আছে তারা কি মরবো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মরবে না?
গোসল করায় আপনাকে মাটি কবরস্থানে নিয়ে যাইব। কবরের মধ্যে নামাইয়া, এ আব্বাজান, কবরের মধ্যে যখন আপনাকে নামানো হবে, কবরে নামাইয়া দুইজন কবরে নামবে। কবরের মধ্যে নামাইয়া মুখের মুষ্টি খোলাইয়া চেহারাটা কেবলার দিকে ঘুরাইয়া আবার লাভ দিয়া কবর থেকে উঠা যাইব। উঠা আপনার কবরের স্বামী, আপনার কবরের মধ্যে বাঁশের সামিয়ানা দিব, আবার বাঁশের এরকমভাবে পাটি বিছাইয়া দিব, এরপর আবার আপনারে মাটি দিব। ইচ্ছা করলেও আপনি কবর থেকে পালানের মতো কোনো ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? কানবে আর বলবে, আহারে মাথার দিক দিয়া মাটি বেশি দাও, পায়ের দিক দিয়া মাটি বেশি দাও, এই যে মাঝখান দিয়া মাটি বেশি দাও, এদিক দিয়া মাটি কম হয়ে গেছে। কারণ রাতের বেলা এসে আবার শিয়াল কুকুর এই লাশটাকে তুলে আবার খেয়ে ফেলবে, এই জন্য এদিক দিয়া মাটি বেশি দাও। জোরে বলেন ঠিক কিনা? এমন করে মাটি দিয়া নিষ্ঠুরের মতো আপনারা রাইখা আপনার সন্তান আবার বাড়িতে চলে আসবে। আপনার সন্তান বলবে না, এই বাবা মাথার ঘাম পায়ে ফালায় আমাকে প্রতিষ্ঠিত করে গেছে, আজকে যেহেতু বাবা মারা গেছে, একাকী বাবা কবরে কিভাবে থাকবে? গ্রামের মানুষ আপনারা যারা আছেন আত্মীয় স্বজন, আমাকে আমার বাবার সাথে শোয়া, আমার বাবার সাথে আমাকেও মাটি দিয়া দেন, এমন কথা কি কেউ বলবে? কেউ বলবে না। অতএব আলোচনা খুব কম হবে। যারা এখনো দূরে আছেন, বাহিরে আছেন, মনকে একটু বুঝান, এ পাগলা মন আর কত পাগলামি করবি, এ পাগল মন আর কত উল্টা পাল্টা চলবি, এ মনকে বুঝান যে দিনের পথে আয়, কোরআনের পথে আয়, মাহফিলে হায়। এই মাহফিল এক বছরের জন্য আবার বন্ধ হয়ে যাবে। গত বছর এই মাহফিল অনেক শ্রোতা ছিল, আজকে নাই। আমরা এবছর শ্রোতা বক্তা আছি, হতে পারে আগামী বছর আমরা অনেকেই থাকবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? এটাই দুনিয়ার সিস্টেম, এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু আমার বাবা, যাওয়ার কিন্তু কোনো কি নাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার প্রথম দিক থেকে আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কিতাব, এই কোরআন মুমিনদের জন্য, মুমিনদেরকে পথ দেখাবে, মুমিনদের জন্য এই কিতাব মুমিনদের জন্য রাস্তা দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব, এই কোরআন যেই জায়গায় শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাটির নাম হচ্ছে কি? কথা বলেন না? সেই জায়গার নাম হচ্ছে কি? মাদ্রাসা। এই কোরআন শিখার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? শিখা দরকার আছে নাকি নাই? নবীজি হাদিসের মধ্যে বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, কোরআন শরীফ শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ। এটা হচ্ছে মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসা দরকার আছে কিনা নাই? মহিলা যদি ঠিক হয়ে যায় তাহলে পুরা ঘরটা ঠিক হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কোরআনের মধ্যে নামাজের কথা আসেনি? কথা বলেন না কেন? রোজার কথা আসেনি? পর্দার কথা আসেনি? স্বামীর খেদমতের কথা আসেনি? কথা বলেন না কেন? স্ত্রীর কথা আসেনি? আওয়াজ দেয় না। স্ত্রীর কথা আসেনি? সবার কথা আছে। এই কোরআন আল্লাহ তাআলা শুরু করছেন বা দিয়া। বা দিয়া মানে বিসমিল্লাহ। বিসমিল্লাহর প্রথম অক্ষর হচ্ছে বা।
আর এই কোরআন শেষ করছেন হচ্ছে মিন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ করছেন সিন দিয়া, শুরু করছেন বা দিয়া, শেষ করছেন সিন দিয়া। বাস এই কোরআন শরীফের মধ্যে 114 খানা সূরা আছে। 100 কয়খানা সূরা আমার পানের ভাইয়েরা? সবাই বলেন তো 100 কয়খানা সূরা? 114 খানা সূরা আছে। কিছু সূরা আছে মাক্কি, কিছু সূরা আছে মাদানী। যেগুলা মক্কাতে নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাক্কি সূরা, যেগুলা মদিনায় নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাদানী সূরা। এই কোরআন শরীফ নাজিল হয়েছে কার উপরে? বলেন না, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা প্রথম নাজিল করতে চাইছিল আসমানের উপরে। কোথায়? কথা বলেন না কেন? কোথায়? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আসমানকে বলছিল, আসমান কোরআন নাজিল করতে চাই। আসমানে কয় আল্লাহ সরি, আমি পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তারপরে বললেন, জমিন আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। জমিন কয় আল্লাহ আমিও পারবো না। আল্লাহ তাআলা বলেন, নল জিবাল, পাহাড় রে, আমি বললাম পাহাড় রে তোমার উপর আমি কোরআন নাজিল করতে চাই। পাহাড় করে আল্লাহ আমি পারবো না। আল্লাহ তাআলা এরপর আলোচনা করেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষ কয় আল্লাহ যেই কোরআন আসমান রাজি হইল না, জমিন রাজি হইল না, পাহাড় রাজি হইল না, আল্লাহ আপনি আমারে কোরআন দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নবীজির উপর নাজিল হয়েছে। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন। এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ। আল্লাহু আকবার। আসমানি ছোট বড় মিলায়া প্রায় 104 খানা কিতাব আছে। এর মধ্যে বড় বড় হচ্ছে 4 খানা। জোরে বলেন বড় বড় কয়খানা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। জোরে বলেন কি? কোরআন। তাওরাতকে বলা হয় কিতাবুল্লাহ, জাবুরকে বলা হয় কিতাবুল্লাহ, ইনজিলকে বলা হয় কিতাবুল্লাহ, আর কোরআনকে বলা হয় কালামুল্লাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কি মানি কালামুল্লাহ? এটা আল্লাহ তাআলার স্বয়ং কথা, আল্লাহ তাআলার মুখের ভাষা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ আল্লাহ তাআলার কথাই কালাম। এই কোরআন, এই কোরআন যারা শিখবে, এই কোরআন যারা শিখাবে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তারা দুনিয়া ও আখিরাতে দামি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, তারা দুনিয়াতেও অপমানিত, দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও অপমানিত লাঞ্ছিত। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনে সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই কোরআনে নামাজের কথা বলে দিয়েছেন, পর্দার কথা বলে দিয়েছেন। এই কোরআনে আল্লাহ তাআলা যা যা বলেছেন সব সত্য বলছেন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার লেখক যদি কোনো বই লেখে, গত 3 দিন আগে আমি বই মেলা গেছিলাম বাইতুল মুকাররম, একটা বই কিনছি। বইয়ের নাম হচ্ছে গোসলবিহীন জানাজা, এনামুল হক মাসুদ এই বইটা লেখছে। গোসলবিহীন জানাজা এই বইয়ের মধ্যে লেখা আছে। এই বইটা আমি লেখলাম। এই বইয়ের মধ্যে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে, নিচে নাম্বার দেওয়া আছে, প্রকাশনী দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আমাদেরকে আপনারা অবহিত করবেন। পরবর্তীতে আমরা যখন আবার এই বইটা ছাপাবো, আমরা আবার এইটা সংশোধন করে দিব। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা এমন একটি গাইডলাইন মানব জাতির হেদায়েতের জন্য, মুমিন
এমন একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ভুল তো দূরের কথা, এর মধ্যে সন্দেহের লেশ মাত্রা নাই। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ শিখা দরকার আসেনি? আরো আসতে বলেন। সন্তানদেরকে শিখানো দরকার আসেনি? এই সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন, আপনার সন্তানরা হবে বড় আল্লাহওয়ালা, আপনার সন্তানরা হবে রাবিয়া বসরি, আপনার সন্তানরা হবে অত্যন্ত ভালো। এই সন্তানের পেট থেকে আসবে বড় বড় আল্লাহর ওলি, আল্লামা আহমদ শফি, জোনায়েদ বাবুনগরী, আল্লামা মামুনুল হকের মতো যুগ শ্রেষ্ঠ আলেম। জোরে বলেন ঠিক কিনা? ভালো মায়ের পেট থেকে ভালো সন্তান আসে। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মনোযোগ আসেনি আপনাদের? দেখি তো কার কার মনোযোগ আছে। নারায়ে তাকবীর। আরো জোরে করে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমি মনে করছিলাম যে ফাওয়া পইরা যাবো না, আলহামদুলিল্লাহ। এখন প্রধান বক্তা যদি আয়ে 10:30টায় হুজুরে আইব বলছে, হুজুরে আলোচনা করে মজা পাবে না। কিছু লোক আছে, লোক না থাকলে এগুলো কেমন দেখা যায়? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মক্কার এক ঘটনা, এক যুবকের ঘটনা। কোরআন শিখলে সম্মান দেয়। জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? মক্কার এক ঘটনা। একটা যুবক, 17 বছর বয়স, মা নাই বাবা নাই, হত দরিদ্র, গরিব। কথা বলেন না, বিশ্ববিখ্যাত ঘটনা শোনাইতেছি আপনাদেরকে। গরিব মক্কার ঘটনা। তার নাম হচ্ছে কাজী আবু বকর। কি নাম? কাজী আবু বকর। ভালো মায়ের পেট থেকে ভালো সন্তান আসে, খারাপ মায়ের পেট থেকে গাল কাটা সাত্তারায় মুরগি মিলনায় একসাথ শিখ দাঁড়ায়। জোরে বলেন ঠিক কিনা? শামিন উসমান আই কথা কন না কে? সৈরাচারী আইয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর ভালো মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানি আসে, এরকম ভাবে পীর মৌলবীর মতো আল্লাহওয়ালা আসে। লাদুরসরের আব্দুর রহমান বড় হুজুর আইয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। টাকসার যদি ভালো হয়, ইট ভালো হয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য মহিলা মাদ্রাসা এটা হচ্ছে দ্বীনি ইলমের মার্কাজ, ফ্যাক্টরি। এই মা বোন মহিলারা, বাচ্চারা, মেয়েরা পর্দা পশিদা মতো চলে, আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর বিধান পর্দা মেনে চলে, কোরআন শিখে, তারা আল্লাহকে ভয় করে, নবীর তরিকা অনুযায়ী চলে। সেই অবস্থায় তাদের বিবাহ শাদী হয়, শ্বশুর বাড়িতে গিয়েও তারা পর্দা অবস্থায় থাকে। তাদের পেট থেকে দুনিয়াতে যা আসে আল্লাহ তাআলা পবিত্র সন্তানই দান করে। জোরে বলি আল্লাহু আকবার। মক্কার যুবকের নাম হচ্ছে কাজী আবু বকর। কি নাম? এই কথা বললে কিন্তু মজা পাইবেন না। কাজী আবু বকর গরিব মানুষ, দিন মজুর কাজ করে, মা নাই বাবা নাই। হজের সিজন আসলে মক্কাতে চলে আসে। হাজী সাহেব যারা হজ করতে আসেন, মুরব্বী তাদের খেদমত করে, তাদেরকে পানি আইনা দেয়, তাদের বোঝা বহন কইরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। বিনিময়ে হাজী সাহেবরা যা দেয় তা খাইয়া আল্লাহ তাআলার ইবাদত করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একদিন বিকাল বেলা কাজী আবু বকর হাঁটতেছেন, হঠাৎ করে তার সামনে এরকম একটা খুঁতির মতো একটা ব্যাগ তার সামনে পড়লো। ডাইনে বাঁয়ে তাকায় দেখলেন কোনো লোক নাই। এটা কে ফালাই দিল?
এটা হাতে নিলেন, হাতে নিয়ে এই ব্যাগটা খুললেন, ওপেন কইরা ভিতরে তাকায়া দেখলেন এটার ভিতরে দিনার আছে দামি দামি, এটার ভিতরে দামি একটা স্বর্ণের হার ছড়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা পাইয়া লোকটা দাঁড়ায় রইছে, স্বর্ণের একটা হার ছড়া, অনেকগুলা টাকা, অনেকগুলা দিনার। শুরুতেই বলছিলাম ছেলেটা গরিব। মক্কার সময় এখানে আসছে হাজী সাহেবদের খেদমত করার জন্য। এই থোলাটা পাইয়া দাঁড়ায় রইছে, একদিন দুই দিন কাউরে পায় না দেওয়ার জন্য। গরিব মানুষ এরপরও আত্মসাৎ করে না। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা যদি আপনাকে কথা কইতাম না, আমি যদি হইতাম বলদে আনছে বুড়ি মাছ, পরাবর্তী বাজারেতে বলদে বুড়ি মাছ কিনে আনছে। দুপুরবেলা এই বলদে রুই মাছ দা ভাত খায়। আনছে বুড়ি মাছ, ভাত খায় কি দিয়া? কথা কন্যাকে, কথা কন্যাকে জিগাইলো কি গো, আল্লাম দি বুড়ি মাছ হইয়া গেল দি। আমার জেডি আবার কয় মুস্কি আইস দেয়, আমনের ফোলায় কয় কোন ডায়? কয় ছোট ডায়, যেটা প্রাইমারি স্কুলে পড়ে। কয় কি এসছে? কয় গোনার দিকে হিসতে কাঁচা। কহ কয় মাছ যে টানো ফালদা উঠছে, হ্যাঁ না এদিকে এদিক চাইয়া লঙ্গির চিবাত করে লইয়া বাইত না। আপনারা কি এটা প্রথম শুনলেন? এই বলদে তখন কয় মাশাল্লাহ, এই বড় হইলে একটা হইব। কথা বলেন না কেন? বড় হইলে একটা হইব। কোন রকম লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা সরকারি চাকরি লয়, মানুষেরা জানায় আমার বলার সরকারি চাকরি হইছে। আরে যেই মন্ত্রণালয় দিছে এই মন্ত্রণালয় হ্যাঁ গান করে রয়েছে। জোরে বলে ঠিক কিনা? মাশাআল্লাহ একটা হইব। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? একদিন দুই দিন তিন দিন ওয়াজ মনে আছে নি আপনি গো? আপনারা দিন লড়তাছে, ওয়াজ কি উপরে পড়তাছে? হারাম খাওয়া যাবে না। গরিব হারাম খায় নাই, লক্ষ লক্ষ টাকা দামি একটা সোনার হার পেয়েছে। কার এটা দেওয়ার জন্য 3 দিন যাবত দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। 3 দিন পরে এক বৃদ্ধা মুরব্বী একজন পাওয়া গেছে, উনি কি যেন খুঁজতেছে। কাজী আবু বকর ডাক দিয়া বলতেছেন, আব্বাজান মনে হয় আপনি কিছু খুঁজছেন। চাচা যান মনে হয় আপনি কিছু খুঁজছেন, মনে হয় আপনি কিছু হারায় ফেলছেন। ধা ধা কইরা চাচা চোখের পানি ফালায় বলতেছে, হ্যাঁ আমি খুঁজছি মহামূল্যবান জিনিস। আমি একটা কিনছিলাম, ওইটার মধ্যে আমার টাকা ছিল, একটা স্বর্ণের হার ছিল, ওইটা আমি হারায় ফেলছি। কোথায় হারাইছি আমি তো এটা খুঁজা পাইতেছি না, এইটা আমি খুঁজতেছি, এই জন্য আমাকে এত পেরেশানি দেখাইতেছে। ওই যুবক কাজী আবু বকর গরিব 17 বছরের যুবক, সে ডাক দিয়া বলতেছে, চাচা যান আপনি যা যা বলছেন তা তা এটার মধ্যে আছে, দেখেন তো এটা আপনার কিনা। হাতে নিয়ে দেখে, হ্যাঁ 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 এটাই তো আমি খুঁজছি, আজ থেকে 3 দিন আগে আমি হারায় ফেলছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাই তো আমি খুঁজছি, এটাই আমার। পাইছে চাচা যান, পাই অনেক খুশি। এটার ভিতর থেকে 500 টাকা কথার কথা একটা নোট বার করে কয়, বাবা তুমি আমাকে এমন একটা উপকার করলা, এমন একটা ভালো মানুষের কাছে এটা পড়ছে, আবার এটা ফেরত দিল। হায় হায়, এমন মানুষও আছে আমাদের বাংলাদেশে 10 টাকার লোভ মানায় রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? 10 টাকার লোভ মানায় রাখতে পারে না, 5 টাকার লোভ মানায় রাখতে পারে না, 20 টাকার লোভ মানায় রাখতে পারে না। একটা মূলা, একটা কাঁচা মরিচ, একটা ধনিয়া পাতা, একটা লাউ, একটা পেঁপে, একটা ডাব লোভ মানায় রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
হাঁস পালে লোক মানায় রাখতে পারে না, ছাগল ফালে লোক মানায় রাখতে পারে না, খালি তায়ে তায়ে রাহে। কোন দিন ফাইব দুস্তরা মিল্লাইডারে কাবাব বানায় ছাগল খেয়া লাইছে না। হাসরের ময়দানে এই ছাগল এর পেটের ভিতরে গুতা দিব এমনি মালিকের সামনে, আর ডাক দিব, কব কি রে, ডাক দেয় কইতে, তখন দেখবো এই বাদাইমের পেটের ভিতরে তার ছাগল। একটা কথা মিথ্যা বললে কালটা দুইটা নামায়া জন্মের শিক্ষা দিয়ে দিবেন, আর ওয়াজ করবো না। জোরে বলেন ঠিক কিনা? চিরতরে ওয়াজ বন্ধ, ঠিক না বেঠিক? লোভ বানায় রাখতে পারেন না, বলবো খাইছিলি কে, এটার দাম দে, আল্লাহ টিয়া নাই, তাইলে হ্যাঁ নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছে না, তার গুনাহ বেশি, তুই গুনাহ আরো ল, গুনার বোঝালো, তুই জাহান্নামে যা। ছাগল খাইছিলি, হাঁস খাইছিলি, এই গুনাহ লইয়া তুই জাহান্নামে যা। জোরে বলি নাউজুবিল্লাহ। স্বর্ণের চেন ফেরত দিয়ে দিছে, 500 টাকা দিছে, হাঁস নেয় না, না 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 আমি নিব না। আরে নেও, খুশি হয়ে দিলাম। না না না, আপনার আমানত, আমার 3 দিন যাবৎ গুম হয় না, এত দামি জিনিস কে জানি হারায় ফেলছে। হায় হায়, আমি এই জায়গায় দাঁড়াইয়া খুঁজছি, আমি আপনার আমানত, আপনার জিনিস আপনার কাছে ফেরত দিয়ে দিলাম, আমার বিনিময়ে কিছু লাগবে না, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর বান্দা হজ করে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়ার সাথে সাথে ওই যুবকের জন্য দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা একটা মনে পড়ছে, মাঝখানটা কয়ে লইতাম, কথা বলেন কয়ে লইতাম। এই যে আমরা ইবাদত বন্দেগী করি, আমরা যখন বানাইব, আল্লাহ ফেরেশতাতে পরামর্শ চাইছিল, ফেরেশতারা কি রাজি হয়েছিল? কথা বলেন না কেন? আল্লাহ ফেরেশতা করে জিজ্ঞাসি মিটিং কল কইরা, আমি বনি আদম বানাইতে চাই, তোমরা কি কও? ফেরেশতারা কা আল্লাহ কি এতেন বানাইবেন? কয়েকগুলি পিটাপিটি করবো, মারামারি করবো, খুন খারাপি করবো, এগুলি স্বৈরাচারী ফলাইবো। যারা বিএমপি করছে অনেক হারা তাজা হইয়া উঠবো, যারা আওয়ামী লীগ করছে খুঁজা খুঁজা হেরা হ্যাঁ করে মামলা দেয়া, ডর দেয়া, পকেট বইয়া টেলিয়ে ঘুরবো, হান্ডে হান্ডু করে ঘুরবো, অনেক সুন্দর হেরা মুসনাতে তেল দিয়া চলবো। আল্লাহ এগুলি বানায়েন না। আপনাকে এই গ্রামও নাই, অন্য গ্রামও আসেনি এই কাজল। এই যে তুমি কামাই ভাটিয়া ওই দিন বেশি দূরে না, দেখবা তোমার মাদ্রাস লয়ে যাবে, কবে হ্যাঁ কে কবে ভাও খাইছে না, ফ্যাট ফাইরে এটা আবার বার করুন লাগবে। কথা বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। একজন আলেমের, একজন ইমামের বেতন 7,000 হইতে পারে, 10,000 হইতে পারে। আজ পর্যন্ত খবর পাইছেন ইমাম সাহেবের মাদ্রাজ নিয়ে ফ্যাট ফাটছে? কথা বলেন না কেন? ওই যে আপনি ডর দেয় খালি খাইতেছেন, আমাদের মাদ্রাজ নিয়ে বার করবো পয়সা, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ তাআলা বলে, বান্দার কিছু আমল আছে, এই আমলগুলা দেখলে আমি নিজে খুশি হই, আমি নিজে হাসি দিই। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। আপনি আমল করবেন, এই আমল দেখে আল্লাহ হাসি দিব। এই আমলগুলা কি জানা দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? কোন সে আমল, যে আমল করার কারণে স্বয়ং আসমানের মালিক আল্লাহ কি হয়? খুশি হয়, হাসি দেয়। জানা দরকার আছে নি? কাদির ভাই কথা বলতেন না?